তোমরা বেলি ফুল গাছকে কাটাই ছাঁটাই করার পর কি এখনো পর্যন্ত দেখছো তোমাদের বেলি ফুল গাছের মধ্যে কোনো ধরনের নতুন ব্রাঞ্চ আসছে না? বা নতুন ব্রাঞ্চ এলেও সেই ব্রাঞ্চ থেকে কি তোমরা এই সময় কুড়িকে লক্ষ্য করতে পারছো না? অথবা গাছের মধ্যে যদিও বা দু একটি কুড়ি আসছে, সেই কুড়ি কি হঠাৎ করে শুকিয়ে গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে? আমাদের বেলি ফুলের গাছগুলোকে এই সময় এই সমস্ত সমস্যার হাত থেকে আমাদের বাঁচাতে হতে গেলে আমাদের কিন্তু প্রথম থেকেই গাছের মধ্যে কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে এই সময় আমাদের বেলি ফুল গাছের মধ্যে ঘরোয়া খাবারকে প্রয়োগ করার। কারণ এই ঘরোয়া খাবারগুলো আমাদের বেলি ফুল গাছকে যেমন একটা ট্রেস দেয়, তেমন এই ঘরোয়া খাবারগুলো আমাদের বেলি ফুল গাছের কাণ্ডকে শক্তপোক্ত করে তোলে। শুধুমাত্র তাই নয়, তার সঙ্গে সঙ্গে এই ঘরোয়া খাবারগুলো আমাদের বেলি ফুল গাছের মধ্যে কুঁড়ি ও ফুল আনতে সাহায্য করে, কুঁড়ি ঝরাকে এই সময় রোধ করে এবং প্রত্যেকটা কুঁড়িকে ফুটিয়ে পূর্ণাঙ্গ একটা ফুলে পরিণত করতেও সাহায্য করে। যেমন তোমরা দেখছো এই সমস্ত কেয়ার নেওয়ার পরে আমার বেলি ফুল গাছের মধ্যে কেমন প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে শুরু করেছে। শুধুমাত্র কুঁড়ি নয়, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কুঁড়ি সঠিকভাবে ফুটে কিন্তু ফুলেও আমার পরিণত হচ্ছে। এই শত চেষ্টা করার পরেও এখনো পর্যন্ত তোমাদের যে সমস্ত বেলি ফুল গাছের মধ্যে তোমরা ফুলকে আনতে পারছো না, বা নানান রকম পরিচর্যা এবং খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করার সত্ত্বেও এখনো পর্যন্ত তোমাদের যে সমস্ত বেলি ফুল গাছের মধ্যে কুঁড়ি আসতে শুরু করেনি, এই সময় দাঁড়িয়ে সেই সমস্ত বেলি ফুল গাছের মধ্যে তোমাদের প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে আনতে হতে গেলে কোন ধরনের পরিচর্যাগুলোকে তোমাদের বেলি ফুল গাছের মধ্যে করতে হবে এবং কোন ধরনের খাবারগুলোকে তোমাদের এই সময় বেলি ফুল গাছগুলোর মাটির মধ্যে প্রয়োগ করতে হবে, আজকে এই সমস্ত তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে বিস্তারিত এই ভিডিওটাকে কিন্তু সম্পূর্ণ তোমাদের দেখতে হবে, একটু স্কিপ করা চলবে না। এবং যারা তোমরা নতুন বন্ধু প্রাত্যিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, এই সময় প্রথম যে কাজটাকে তোমাদের বেল ফুল গাছের মধ্যে করতে হবে সেটা হলো তোমরা এই সময় তোমাদের যে সমস্ত বেল ফুল গাছকে অল্প বিস্তর পুন করে ফেলেছো, বা যে সমস্ত বেল ফুল গাছকে তোমরা অল্প বিস্তর কাটাই ছাটাই করে ফেলেছো, সেই সমস্ত বেল ফুল গাছের মধ্যে এই সময় দাঁড়িয়ে তোমাদের প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনতে হতে গেলে তোমাদের কিন্তু গাছগুলোকে সঠিকভাবে কিন্তু রোদ দিতে হবে। কারণ এই সময় যে সমস্যাগুলোকে মূলত আমরা আমাদের বেলি ফুল গাছের মধ্যে লক্ষ্য করতে পারছি সেটা হলো, দেখা যাচ্ছে যে এই সময় অনেক বেলি ফুল গাছের মধ্যে আমরা কিন্তু এখনো পর্যন্ত কুঁড়িকে আসতে লক্ষ্য করতে পারছি না, বা কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলি দু একদিনের ভেতরেই এইভাবে শুকিয়ে কিন্তু ঝরে যেতে আরম্ভ করছে। আবার কোনো কোনো গাছের মধ্যে দু একটি ফুল ফুটলেও সেই ফুলগুলো ফোটা মাত্রই কিন্তু গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে। তো বন্ধুরা, এই যে সমস্যাগুলো এই সময় বেলি ফুল গাছের মধ্যে হচ্ছে, এই সমস্যাগুলি হওয়ার পেছনে যে প্রথম কারণটা আছে সেটা হলো অত্যাধিক তাপমাত্রা। তাই আমাদের এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং প্রথমেই আমাদের কাটাই ছাটাই কাজগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে আনার জন্য যে কাজটাকে করতে হবে, ছাদ বাগানের এমন অংশের মধ্যে গিয়ে তোমাদের গাছগুলোকে রাখতে হবে যে অংশের মধ্যে বেলফুল গাছগুলোকে রাখলে সকাল থেকে দুপুর 12টা অবধি রোদ পাবে এবং তারপর বেলফুল গাছগুলোর মধ্যে ছাওয়া পড়ে যাবে। কিন্তু এক্ষেত্রে তোমাদের কাছে যদি সেমিসেট যুক্ত জায়গা থাকে, সেই জায়গার মধ্যে কিন্তু সকাল থেকে সন্ধে অবধি তোমরা তোমাদের বেলি ফুল গাছগুলোকে কিন্তু রাখতে পারো। আর এইভাবে যদি তোমরা তোমাদের বেলি ফুল গাছগুলোকে রোদ লাগাতে পারো, তাহলে প্রত্যেকটা বেলি ফুল গাছের মধ্যে কিন্তু তোমাদের কুঁড়ি আসবে, প্রত্যেকটা কুঁড়ি কিন্তু সঠিকভাবে ফুটে ফুলেও পরিণত হবে। এরপর দ্বিতীয় বিষয়কে নিয়ে আলোচনা করার আগে আমি কিন্তু আমার বেলি ফুল গাছগুলোকে প্রথম কিন্তু তোমাদের দেখিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এই বেলি ফুল গাছের ম্যাক্সিমাম ডালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে এবং প্রত্যেকটা কুঁড়ির সাইজও বেশ বড় বড়, এবং তার সঙ্গে সঙ্গে কিছু কুঁড়ি কিন্তু ফুটে ফুলেও পরিণত হয়েছে। তো বন্ধুরা, এই যে গাছটা তোমরা দেখছো, এই গাছটা কিন্তু আমার 1 বছরের গাছ, এবং এই গাছটার পাশাপাশি তোমরা যে এই গাছটাকে দেখছো, এই গাছটা কিন্তু আমার 6 থেকে 7 মাসের গাছ, এবং এই গাছটার মধ্যেও তোমরা কিন্তু কুঁড়িকে লক্ষ্য করতে পারছো। শুধুমাত্র কুঁড়ি নয়, তার সঙ্গে সঙ্গে এই গাছটার পাতাও দেখো বন্ধুরা সবুজ চকচক করছে, এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে নতুন নতুন ডালপালাও এই সময় কিন্তু বৃদ্ধি হতে লক্ষ্য করতে পারছো। তাই তোমরাও যদি
যদি চাও তোমাদের বেলি ফুল গাছগুলোর মধ্যে এই রকম সবুজ এবং সতেজ ভাবকে বজায় রাখতে, গাছের পাতাকে এই রকম গাঢ় সবুজ রাখতে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি করার পাশাপাশি সেই নতুন ডালপালা থেকে প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে, এবং তোমরা যদি চাও সেই কুঁড়িগুলো সঠিকভাবে ফুটিয়ে ফুলে পরিণত করতে, তাহলে যে সেকেন্ডলি পদক্ষেপটাকে তোমাদের এই সময় গ্রহণ করতে হবে সেটা হলো আমাদের বেল ফুল গাছের টব এবং মাটিকে ঘিরে। তো এই সময় আমাদের বেল ফুল গাছের মধ্যে যেমন বিভিন্ন ধরনের পরিচর্যাকে আমাদের করতে হবে, তেমন কিন্তু আমাদের বেল ফুল গাছের টব এবং মাটির মধ্যেও কিন্তু এমন কিছু কাজ আছে যা কিন্তু এই সময় আমাদের সময়ে সময়ে করতে হবে, এবং বিশেষ কিছু জিনিস আছে যেগুলোকে আমাদের কিন্তু নজর রাখতে হবে। তো সেই বিশেষ কাজগুলির মধ্যে প্রথম কাজ হলো আমাদের বেল ফুল গাছের মাটিকে এই সময় কিন্তু আমাদের ময়েশ্চার রাখতে হবে। আর ময়েশ্চার রাখা মানে এটা নয় যে জল দিয়ে সব সময় মাটিটাকে চপচপে ভিজিয়ে রাখতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার গাছের মাটিটা কিন্তু দেখো ঝুরঝুরে আছে, এবং ঝুরঝুরে থাকলেও গাছের মাটির মধ্যে কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে, মানে গাছের মাটির মধ্যে আমার কিন্তু একটা ময়েশ্চার ভাব বজায় আছে। এই ময়েশ্চার ভাবকে বজায় রাখার জন্য তোমাদের যে কাজটাকে করতে হবে সেটা হলো, যারা তোমরা এই সময় নতুন গাছকে প্রতিস্থাপন করছো, সেই নতুন গাছকে প্রতিস্থাপন করার সময় তোমরা কিন্তু মাটিটা একটু রিচ তৈরি করবে, এবং দেখবে মাটিটার রং যাতে কালো বর্ণের হয়ে যায়। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু গাছের মাটিটার রং কালো বর্ণের। আমরা যত গ্রীষ্মকালে মাটির রংকে কালো বর্ণের রাখতে পারবো, তত কিন্তু গাছের মাটির মধ্যে ময়েশ্চার ভাবকে আমরা কিন্তু ধরে রাখতে পারবো। এবং তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমরা এই সময়ে যে সমস্ত বেলি ফুল গাছকে প্রতিস্থাপন করছি, সেই সমস্ত বেলি ফুল গাছের মাটিকে তৈরি করার সময় আমাদের কিন্তু ভার্মি কম্পোস্ট এবং কোকোপিটকে কিন্তু সঠিকভাবে মেশাতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কাছে যে সমস্ত গাছ পুরাতন আছে, সেই সমস্ত গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু এই সময় 2 মুঠো করে কিন্তু কোকোপিটকে ভালোভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে, যাতে আমাদের গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করলে সেই জল ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে না গিয়ে মাটির মধ্যে আর্দ্রতাকে বজায় রাখতে পারে, এবং আমাদের গাছের পাতা এবং গাছের কুঁড়ি যাতে ঝরে গাছটা নষ্ট না হয়ে যেতে পারে। শুধুমাত্র বন্ধুরা আমাদের গাছের মাটির মধ্যে কোকোপিটকেই ব্যবহার করলে হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের যে 2 নম্বর কাজটাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা বেল ফুল গাছের মাটির মধ্যে সঠিকভাবে কিন্তু আমাদের জলকেও প্রয়োগ করতে হবে। তাই আমরা যেটা করব, আমরা আমাদের গাছের মাটির মধ্যে সকালে একবার এবং বিকালে একবার কিন্তু ভোরে জলকে প্রয়োগ করব। এবং যখন আমরা গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করব, তখন আমাদের যেটা করতে হবে, আমাদের গাছের পাতার মধ্যেও আমাদের জলের স্প্রে দিয়ে কিন্তু আমাদের পাতাগুলোকেও ভিজিয়ে দিতে হবে, যার ফলে মাটির মধ্যে আর্দ্রতা রাখার পাশাপাশি আমরা আমাদের বেল ফুল গাছের পাতার মধ্যেও আর্দ্রতাকে বজায় রাখতে পারবো, এবং তার ফলে আমাদের গাছের মধ্যে পাতা এই রকম গাঢ় সবুজ থাকবে। গাছের মধ্যে কিন্তু দ্রুত কুঁড়ি আসতে শুরু করবে, এবং কোনো কুঁড়ি এই সময় কিন্তু তোমাদের ঝলসে পুড়ে যাবে না। এরপর সর্বশেষ যে পদক্ষেপটাকে আমাদের নিতে হবে সেটা হচ্ছে, আমাদের বেল ফুল গাছের মধ্যে আমাদের কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে, এবং এমন খাবারকে আমরা প্রয়োগ করব যে খাবারের মধ্যে ক্যালসিয়ামের মাত্রা প্রচুর পরিমাণে থাকবে। কারণ বন্ধুরা, আমাদের একটা বিষয়কে সর্বপ্রথম মাথায় রাখতে হবে, বেল ফুল গাছ হোক কিংবা যে কোনো সাদা ফুলের গাছ, সেই সমস্ত গাছের প্রধান খাদ্য ক্যালসিয়াম। তাই ক্যালসিয়ামকে যদি আমরা আমাদের বেল ফুল গাছের মধ্যে এই সময় সঠিকভাবে সঠিক মাত্রায় প্রয়োগ করতে পারি, আমরা তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা বেল ফুল গাছের পাতাকে সবুজ চকচকে রাখতে পারবো, গাছের মধ্যে কিন্তু কুঁড়ি এবং ফুলকে আমরা আনতে পারবো। আর এই সময় যে তোমাদের কুঁড়ি ঝরে পড়ার সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, সেই সমস্যাও কিন্তু তোমরা দূর করতে পারবে ক্যালসিয়াম জাতীয় খাবারকে এই সময় প্রয়োগ করে। বন্ধুরা, প্রথম যে ঘরোয়া খাবারের মধ্যে আমরা ম্যাক্সিমাম পরিমাণে ক্যালসিয়ামকে পাবো, সেই ঘরোয়া খাবারটা হলো বন্ধুরা এটা।
তো এই যে খাবারটাকে তোমরা আমার হাতে দেখছো, এটা হলো চুন। এবং এই চুনকে যদি আমরা মাসে একবার করে আমরা প্রত্যেকটা 10 থেকে 12 ইঞ্চি টবের মধ্যে থাকা বেলি ফুল গাছের মাটির মধ্যে ছড়িয়ে দিতে পারি এবং ছড়িয়ে দেওয়ার পর জল প্রয়োগ করে দিতে পারি, তাহলে কিন্তু এই চুন থেকে গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে তার ক্যালসিয়ামকে ইনটেক করতে পারবে এবং ক্যালসিয়ামের অভাবে হওয়া যে সমস্ত সমস্যা এই সময় হয়, সেই সমস্ত সমস্যা কিন্তু গাছ থেকে সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। শুধুমাত্র বন্ধুরা এই চুনকে আমরা মাটির মধ্যে ছড়িয়েই যে ব্যবহার করতে পারবো সেটা কিন্তু একেবারেই নয়। তার সঙ্গে সঙ্গে আমরা যেটা করতে পারবো, আমরা কিন্তু 250 ml জলের মধ্যে হাফ চামচ চুনকে এইভাবে কিন্তু আমরা গুলে নেব। এবং এই যে লিকুইডটা তোমরা দেখছো, এই লিকুইডটাকে আমরা যদি মাসে একবার করে হলেও আমাদের প্রত্যেকটা বেলফুল গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিই, তাহলে যেটা হবে, পর্যাপ্ত পরিমাণে কিন্তু ক্যালসিয়ামের যোগানকে আমরা আমাদের বেলফুল গাছের মধ্যে কিন্তু প্রদান করতে পারবো। বন্ধুরা, চুন যদি তোমাদের বাড়ির মধ্যে অ্যাভেলেবেল না থাকে, তাহলে কিন্তু এই 2 টাকা মূল্যের ক্যালসিয়ামকে তোমরা যে কোনো স্টেশনারি দোকান থেকে সংগ্রহ করে এনে তোমরা কিন্তু তোমাদের বেলফুল গাছের মধ্যে প্রয়োগ করতে পারো। তো বন্ধুরা, এই যে জিনিসটা দেখছো, এটা হলো চক। তো আমরা যদি চাই এই চককে আমরা আমাদের একটি ক্যালসিয়ামের সোর্স হিসেবে বেলফুল গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে, তাহলে প্রথম আমাদের যে কাজটাকে করতে হবে বন্ধুরা, শুরুতেই কিন্তু আমরা আমাদের গাছের পরিমাণ অনুযায়ী আমরা কিন্তু চককে নিয়ে নেব। এবং আমাদের চককে নিয়ে নেওয়ার পর যেটা করতে হবে, আমাদের শক্ত কিছু দিয়ে চকটাকে ঠুকে কিন্তু প্রথম একটু গুঁড়ো করে নিতে হবে। এবং চককে গুঁড়ো করে নেওয়ার পর সেই গুঁড়ো চকের থেকে 1 চামচের 4 ভাগের 1 ভাগ চককে নিয়ে এই গুঁড়ো চককে কিন্তু তোমরা মাটির মধ্যে ভালো করে ছড়িয়ে তোমরা কিন্তু সম্পূর্ণভাবে জলকে প্রয়োগ করে দেবে। এর পাশাপাশি তোমরা যদি চাও, এই চককে কিন্তু তোমরা জলের মধ্যে গুলেও এক্ষেত্রে ব্যবহার করতে পারো। এক্ষেত্রে তোমরা 250 ml জলের মধ্যে 1 চামচের 4 ভাগের 1 ভাগ তোমরা চককে নেবে, নিয়ে তোমরা কিন্তু জলের মধ্যে ভালো করে কিছুক্ষণ কিন্তু গুলে নেবে। বেশ কিছুক্ষণ গুলে নেওয়ার পর তোমরা কিন্তু সেই চক মিশ্রিত জলটাকে তোমরা কিন্তু মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবে। কিন্তু এক্ষেত্রে একটা সতর্কতা বা নিয়মকে কিন্তু তোমাদের সকলকেই মানতে হবে। সেটা হলো, আমরা চককে ব্যবহার করি কিংবা আমরা চুনকে ব্যবহার করি, মাসে একবারের বেশি আমরা কিন্তু এই দুটো জিনিসকে একেবারেই প্রয়োগ করতে পারবো না। বন্ধুরা, এই চক এবং চুন ছাড়া যে ঘরোয়া জিনিসটার মধ্যে আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাবো, সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটা তোমরা আমার হাতে দেখছো, এটা কিন্তু একটা ঘরোয়া ক্যালসিয়ামের বিরাট বড় একটা সোর্স। তো বন্ধুরা, এই জিনিসটা আর কিছুই নয়, এটা হলো আমাদের চাল ধোয়া জল। আমরা অনেকেই জানি না, এই চাল ধোয়া জলের মধ্যে যেমন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তেমন বিভিন্ন ধরনের এমন পুষ্টিমূল্য থাকে যা কিন্তু আমাদের গাছের সার্বিক বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে এবং ম্যাক্সিমাম সংখ্যায় ফুল আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা কিন্তু পালন করে। তো বন্ধুরা, এই সময় আমাদের চাল ধোয়া জলকে আমাদের বেলফুল গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের কিন্তু একটা সতর্কতাকে অবশ্যই মেনে চলতে হবে। সেটা হলো, আমরা যদি এই চাল দেওয়া জলকে দিনের দিন ইউজ করে ফেলি, মানে যেদিন আমরা চাল দেওয়া জলকে বের করব সেদিনেই যদি আমরা গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিই, তাহলে কিন্তু এই জলটাকে আমরা ডাইরেক্ট কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারবো। কিন্তু আমরা যদি এই চাল দেওয়া জলকে স্টোর করে রেখে গাছের মধ্যে প্রয়োগ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই চাল দেওয়া জলের সঙ্গে আমাদের প্লেন সম পরিমাণে কিন্তু জল মিশিয়ে গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। তো তোমরা যদি চাও চক বা চুনকে ব্যবহার করার সাথে সাথে এই চাল দেওয়া জলকে ব্যবহার করতে, সেক্ষেত্রেও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। মানে যেদিন তোমরা গাছের মাটিতে চুনকে প্রয়োগ করবে, সেই দিনেই কিন্তু এই চাল দেওয়া জলটাকেও তোমরা কিন্তু 250 থেকে 300 ml পর্যন্ত তোমাদের গাছের মাটিতে কিন্তু প্রয়োগ করে দিতে পারো। এতে কোনো ধরনের কিন্তু ক্ষতি হবে না। এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, আমাদের চক এবং চুনকে যেমন মাসে একবার করে ব্যবহার করতে হবে,
তেমন এই চাল ধোয়া জল থেকে আমাদের সঠিক বেনিফিট পেতে হতে গেলে আমাদের কিন্তু সপ্তাহে মোট 2বার করে কিন্তু এই চাল ধোয়া জলকে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু এর থেকে আমরা সঠিক বেনিফিট লক্ষ্য করতে পারবো। তো তাই আজ এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।